আল কাসিম থেকে বলতেছি। আল কাসিম, আমার জি শেখ, জি বলেন। আমার একটা প্রশ্ন হলো, জেনে বুঝে সুন্নতকে নিয়ে কটাক্ষ করলে তাদের বিধান কি? আর বিশেষ করে আমাদের বরিশালের পিরিজপুরে এহসান গ্রুপের চেয়ারম্যান রায়হান, তিনি আমাদের আহলে হাদিসদেরকে এই জন্য ঠেকানোর জন্য 1 কোটি টাকা ঘোষণা দিছে যে প্রয়োজন হলে আমি তাদেরকে 1 কোটি টাকা খরচ করবো তাদের জন্য, এবং তাদের ঠেকাতে হবে। এবং আমাদের যেভাবে সালাত আদায় করি ওই সালাদটাকে তিনি মঞ্চের ভিতরে ব্যঙ্গ করে দেখাইছে। এই বিষয়ে আপনি তাদের কি বলবেন? দেখেন, আসলে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা কোনো কিছু বলতে চাই না, তবে একটা আম কথা বলছি সবার শিক্ষার জন্য। তাতে যারা অপরাধী তাদেরও শিক্ষা রয়েছে, আর যারা অপরাধী নয় কিন্তু কখন অপরাধ করতে পারেন আগামী দিন এইরকম আপনার সুন্নাহকে নিয়ে, আপনার বিশুদ্ধ ইবাদত বন্দেগীকে নিয়ে, বিশুদ্ধ ইবাদত বন্দেগীর তরিকা নিয়ে, বিশুদ্ধ সালাতের পদ্ধতি নিয়ে যারা ব্যঙ্গ করে, এটি চরম অপরাধ, এটি কুফরির অন্তর্ভুক্ত। জি, এটি কুফরের অন্তর্ভুক্ত। তবে আপনি কাউকে কাফের বলতে যাবেন না, তাকফির করার দরকার নেই। কাফের ফতোয়া দেওয়ার জন্য আমাদেরকে রাখা হয়, আমাকেও রাখা হবে, তো আপনাদেরকে কেন রাখা হবে? সুতরাং হুকুম জানা আলাদা কথা। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ তরিকার সালাত নিয়ে ব্যঙ্গ করে তো এটি কুফর, বা কোন সুসাব্যস্ত সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, উপহাস করে, তাহলে সেটি কুফর। এটি আলাদা কথা যে তার এই আমলটি কুফর, কিন্তু সেই ব্যক্তি অমুক কাফের এই কথা বলার অধিকার আপনার নেই। এটা আল্লাহ রাব্বুল বলবেন, আল্লাহর কাছে যে সে কি সেটা আল্লাহ ভালো জানছেন, এবং আল্লাহ তার সাথে সে অনুযায়ী আচরণ করবেন এবং করছেন, আর দেখতে পাচ্ছেন। ঠিক। বাকি কথা হলো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যাদের এইরকম অপরাধগুলি রয়েছে আল্লাহ দুনিয়াতেও ধরে নিচ্ছে। যারা কখনো কল্পনা করেনি যে এইভাবে তারা এত বড় বড় গজার মাছ ধরা খাবে, আলহামদুলিল্লাহ তারা ধরা খাচ্ছে। এটি এক কথায় বলতে হয় জাযা বিমা কাসাবা, কোরআন ভাষায় তাদের কৃতকর্মের ফল, তাদের কৃতকর্মের ফল এগুলি আল্লাহ রাব্বুল যেন দুনিয়াতেই দেখিয়ে দেন। জি, যারা অপরাধী তাদেরকে আল্লাহ যেন দুনিয়াতেই শাস্তি দেন, যাতে করে ভালো শিক্ষা হয় তাদের জন্য এবং অন্যান্য অপরাধী যারা অপরাধ করতে চায় তাদের জন্য, আর যেন এরকম অপরাধ না করে। 1 কোটি টাকা খরচ করবে আহলে হাদিসকে নির্মূল করার জন্য, হারাম পয়সা খরচ করতে তার মায়া লাগে না। হালাল উপার্জনে তো কষ্ট আছে, মেহনত পরিশ্রম লাগে, এবং তাতে বরকত আছে আলহামদুলিল্লাহ। কিন্তু হারামে যেমন বরকত নেই, যেমন ধস নামে, বুঝতেই পারছেন কিরকম ধস নামবে, এবং নামছে হারাম যারা খায় তাদের জীবনে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট, আমাদের জন্য এতটা বলে দেওয়া যথেষ্ট। যখন এইরকম কেউ অপরাধমূলক সীমালঙ্ঘনমূলক কথা বলবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি যথেষ্ট, ব্যাস যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এইসব অপরাধীদেরকে আর এইরকম অপরাধীদের যারা অনুসারী তাদেরকে হেদায়েত দান করেন, সর্বদা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমাকে তাদের গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। আর মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ বুঝার, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান